হাই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো মহালয়ার দিনকে আমরা ডিসাইড করেছিলাম ঠাকুর দেখতে যাব। না পাগল ভাবার কোনো দরকার নেই, একটাই ঠাকুর দেখতে যাবো, সেটা শ্রীভূমিয়া, যেহেতু সানডে পড়েছে তাই কারণেই। তো এখানে আমি একটু চিকেন চিজ স্যান্ডউইচটা বানিয়েছি আমার বরের জন্য, এটা ভালো লাগে খেতে। আর ও আমার মা বাবাকে নিয়ে আসছিল ওর বাড়ি থেকে, আমার মা বাবা গেছিল বলে। তো ফটাফট আমি রেডি তৈয়ার হয়ে বসে আছি, আর তারপরে আসার পরে ওকে একটু স্যান্ডউইচটা খাইয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম শ্রীভূমিতে যাব বলে। মাঝখানে রাস্তায় শাইনিকে পিক আপ করে নিলাম, আর দেখো রাস্তাটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো অনেক জ্যাম পেরিয়ে আমরা ফাইনালি চলে এলাম শ্রীভূমিতে, গাড়িটা কষ্ট করে পার্ক করে একটা জায়গাতে। তারপরে হাঁটা শুরু করলাম। কম্প্যারেটিভলি ভিড়টা যেরকম হয় শ্রীভূমিতে তার থেকে কম ছিল, হয়তো আমরা অনেকটা রাত করে পৌঁছেছিলাম বলে তাই কারণে। তখন রাউন্ড 11টা বাজছিল, তাতেই এরকম লোকজন ছিল। তো যাই হোক, আমরা এখানে চিফ মিনিস্টারের পোস্টার দেখে একটু হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম এটা নিয়ে। তো আমরা যাচ্ছি শ্রীভূমিতে, যেটা একটা ওভারহাইপ পুজো আমার মনে হয়, সবার মনে হয়। তবুও আমরা যাবো, প্রত্যেক বছর যাবো, ডে জিরোতে যাবো, মহালয়ার দিন যাবো, শ্রীভূমি যাবো। বাট ওই টার্নিংটা ঘুরবো, পাড়াতেও এসে ভালো করতে হবে। কোথায় যেতে হবে? আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সোজা বেরিয়ে যাবেন। তো যাই হোক, এখানে ঠাকুরটা দেখে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম সিমলা বিরিয়ানিতে ডিনার করতে। আই গেস ঠাকুর দেখার থেকেও বেশিক্ষণ বোধহয় এখানেই লেগে গেছে। ইনফ্যাক্ট 1 ঘন্টারও বেশিক্ষণ বসে থাকার পরে ফাইনালি খাবার এলো। তো বিরিয়ানিটা আমার ভালো লেগেছে, বাকিদের অ্যাভারেজ লেগেছে, বিকজ আমি লাইট বিরিয়ানি পছন্দ করি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে উই কল ইট আ ডে। আজকের জন্য টাটা এভরিওয়ান।